আমার বয়স চলে 33। আমার জীবনে এত সুন্দর ছবি ভাই আমি কখনো দেখি নাই ভাই। বিশ্বাস করেন ভাই, সাকিব খান ভাই ভাড়া দিতে ভাই এই ছবি 500 কোটি টাকা কামাইবো ভাই, 500 কোটি যদি না কামাই আমি কোনোদিন ছবি দেখবো না ভাই। ভাই এই ছবি যদি 500 কোটি টাকা না কামায় আমি ছবি দেখা বন্ধ করে দেবো ভাই। সাকিব খান বাংলাদেশের 1 নম্বর হিরো, ওর মতো হিরো আগামী 500 বছরেও বাংলাদেশে আসবে না, আসবে না, আসবে না। একটা কথাই বলবো, এই ছবি 10 বার 20 বার যতবার ইচ্ছা ততবার দেখা যায়। এন্ড যদি দেখেন হলে ট্রাস্ট মি, টাকা উসুল, টাকা উসুল। প্রত্যেকটা ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং সিন, ফাইটিং সিন যা ছিল এটা মনেই হচ্ছে না যে এটা কোনো বাংলাদেশি মুভি আর বাংলাদেশের মেক করা পসিবল। প্লাস সাকিব ভাইয়ার যে লুকটা ছিল, প্রত্যেকটা মোমেন্টে সিকোয়েন্সে সাকিবের লুকটা যে চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আর ডায়লগগুলো প্রত্যেকটা মাইন্ড ব্লোয়িং। এন্ড নায়িকার অভিনয় মাশাআল্লাহ খুবই সুন্দর। থ্যাংক ইউ। খুবই ভালো হয়েছে। আই থিঙ্ক আমার কাছে মনে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সিনেমা এটি। আই হোপ এটি 100 কোটি গ্রোস কালেকশন করবে এবং 100 কোটির মতো গ্রোস কালেকশন হবে। আর যদি না করে এটা বাংলা দর্শকদের দোষ, বাংলাদেশি দর্শকদের দোষ। ছবিটা অ্যামেজিং, দারুণ ছিল। সুন্দর সুন্দর ছিল। কার সাথে এসেছো? কার সাথে এসেছো? অ্যাকশন কেমন ছিল? আমার ভাইয়ার সাথে আসছি। আচ্ছা, অ্যাকশন কেমন ছিল? অনেক সুন্দর। বিশেষ করে ছবির গল্পটা সময়োপযোগী ছিল, সব কিছু মিলে ভালো লেগেছে। আর বিশেষ করে গানটা খুব ভালো লাগছে। আরে আই চাঁদ মামা টিভি দিয়ে যা রে, কে যে ভালো কে যে মন্দ চিনিতে না পারে। আরে আই চাঁদ মামা, অর্থাৎ খুব ভালো লাগছে আমার ভাই 100% কোনো কিছু কমতি নেই। বাংলাদেশে এরকম ছবি আসার বাইরে, প্রত্যাশা বাইরে, খুব মানে কোনো কিছু কমতি ছিল না ভাই। বাজেট এই বাজেট মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাকিব আসলে একটা মহাতারকা, এটা মানতে হবে। যেমন পারফরমেন্স, কাস্টিং, ইভেন্ট পারফরমেন্স সব বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমি আজকে সাকিবের দেখলাম। এটাই ফার্স্ট এরকম একটা মুভি। ইটস লার্জার দেন লাইফ সিনেমা। আমার মনে হয় বাংলাদেশি সবারই দেখা উচিত। একটা ফুল এন্টারটেইনমেন্ট শো। আমরা আসবো, মুভি দেখবো এবং সাপোর্ট করবো, অনেক আগায় যাবে। এটা যে কেউ দেখলে ভালো লাগবে, 100% গ্যারান্টি। ছবিটা খুবই ভালো ছিল, দেখে মনে হয় না বাংলাদেশি ছবি, পুরো তামিল ছবিকে হার মানিয়ে দিয়েছে। আর শাকিব খানের সেরা না, এটা বাংলাদেশের সবচেয়ে সেরা ছবি। তুফানকেও হার মানিয়ে দিয়েছে এটা। সাকিব খান যে লুকটা দেখলেন, এই লুকটা আসলে আমি তো পুরো অবাক, এমন লোক আগে কখনো দেখা হয়নি শাকিব খানের। আমি তো খুব অবাক, এটা কি দেখলাম আমি তো এক দৃষ্টিতে চেয়ে দিচ্ছি, আমার চোখের দৃষ্টিতে সরছে না। মানে এটা কি দেখলাম, এটা কোন শাকিব খান? কিন্তু বাংলাদেশের শাকিব খান না বাইরের দেশের অন্য কোনো তামিল হিরো হবে, মানে বোঝার কোনো চান্স নাই সে বাংলাদেশের নায়ক। আচ্ছা, তো আপনার লাস্ট ফিনিশিং আপনার সাকিব খানকে আপনি কেমন দেখলেন? লাস্ট ফিনিশিং এমন একজন নায়ক পেয়েছে, এটা আমরা গর্ববোধ করি যে বাংলাদেশে এমন একটা নায়ক আছে, যে এমন ছবি যাতে আরও ভালো ভালো হোক, এটা আমরা প্রত্যাশা করি।